ঠিক আছে দেখো এবার 1 নম্বর থিওরেম পড়িয়ে দিয়েছি, 2 নম্বর থিওরেম 2 দাও 2 হেডিং দাও। দুই নম্বর হেডিং দাও, 2 নম্বরে একটা বৃত্ত আঁকো। হয়েছে? বৃত্তের বাইরে একটা বিন্দু নাও P, P বিন্দুটা যেহেতু বৃত্তের বাইরে আছে তার জন্য এই P বিন্দুটার নাম হলো বহিস্থ বিন্দু। বৃত্তের বাইরে থাকা কোনো বিন্দু মানে হচ্ছে বহিস্থ বিন্দু, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে, এটা হচ্ছে P একটা বহিস্থ বিন্দু, এক্সটার্নাল পয়েন্ট, বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু, ঠিক আছে? এই বহিস্থ বিন্দু থেকে একটা সেকেন্ড আঁকো। সেকেন্ড মানে বুঝতে পেরেছো? ছেদক বলেছিলাম, মনে করো এইভাবে করে একটা ছেদক আঁকো। এটার নাম দাও, এই পয়েন্টটার নাম দাও A, আর যে বিন্দুটার নাম বলা হয়েছে এই বিন্দুটার নাম দাও B। হয়েছে? আরেকটা এই দিকে আরেকটা ছেদক হবে এইভাবে। এটার নাম দাও C, এটার নাম দাও D। বাহ, সবই কমপ্লিট। তাহলে বৃত্তের বাইরে থাকা কোনো একটা বিন্দু থেকে দুটো সেকেন্ড বা ছেদক আঁকো, ঠিক আছে? এই ক্ষেত্রে কি প্রপার্টি বলেছে, এই যে PA যেটা লেন্থ, PA একটা যদি স্কেল দিয়ে মাপো একটা লেন্থ পাবো, তোমরা বলে দাও থাকবে, তাহলে PA ইনটু আবার P থেকে B বিন্দু অবধি মাপো PB, তাহলে P বিন্দু থেকে প্রথম বিন্দু আবার P বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু, এই লেন্থ দুটোর গুণফল। এইদিকেও সেম PC, P বিন্দু থেকে C বিন্দু আর PD, এইটা সমান হবে। এইটা অলওয়েজ হোল্ড করে, এটাই ছিল। বললাম কি, বৃত্তের বহিস্থপূর্ণ বিন্দু থেকে যদি দুটো সেকেন্ড আঁকা যায়, দুটো ছেদক আঁকা যায়, তাহলে সবসময় ওই যে সূত্রটা আমি লিখে দিয়েছি বা যে ইনফরমেশনটা আমি দিয়ে দিয়েছি সেটা সবসময় হোল্ড করে। P থেকে PA লেন্থ ইনটু PB লেন্থ ইকুয়াল টু PC ইনটু PB। বুঝে গেলাম কি বললাম? আর এটাকে যদি একটু আবার ভালো করে ফার্দার এক্সপ্লেনেশন করো, এটা তো গেল একটা, এটা হচ্ছে থিওরেমের প্রথম, আবার দ্বিতীয় আরেকটা। তাহলে এটা কি বলো তো? P এটা A B, এই সরলরেখাটার নাম কি বলো? এই সরলরেখাটার নাম ভেদক, সেকেন্ড। আর একটা এখান থেকে একটা ট্যানজেন্ট আছে, এই বিন্দু থেকে বহিস্থ বিন্দু থেকে একটা ট্যানজেন্ট আছে। ট্যানজেন্ট মানে কি? যেটা স্পর্শ করে চলে যাবে, এমন একটা সরলরেখা যেটা স্পর্শ করে চলে যাবে একটা বিন্দু, টাচ এভাবে কাটবে না, সেটাকে বলা হবে ট্যানজেন্ট। তাহলে PD ট্যানজেন্ট। তাহলে আগেরটা ছিল দুটোই ছেদক, এবার একটা ছেদক একটা ট্যানজেন্ট। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে? আবার আগের মতো PA বন্ধুগণ, PA তারপরে কোন কি গুণ হবে বলো? আগেরটার মতো বলো, PB থেকেই আবার B এর লেন্থ, PB লেন্থ ইকুয়াল টু, আর এটার ক্ষেত্রে যদি একটাই আছে তাহলে PT আবার PT, মানে দুটোই PT, মানে কি হবে বলো? PT, দুটো থাকলে দুইবার লিখতাম, একটাই যেহেতু আছে PT এসেছে। তাহলে এই দুটোর উপরে অঙ্ক পরীক্ষা আসবে। হচ্ছে সবাই বুঝতে পেরেছো ছিল দুটো? কারণ আমরা কয়েকজন ছিলাম বলো যে বুঝতে পারি দাদা। PA PB আর এদিকে PC PD আর এদিকে PA PB আর এদিকে তো PC PD নেই, তো একটাই পয়েন্ট আছে তো PT স্কয়ার, ওটাই দুইবার নিতে হবে। বুঝা গেল কি বললাম? দেখো প্রথম অঙ্ক করো, দেখো গ্রুপ দিতে এসেছে, গল্প ওটাই যে গল্প আমি বলেছি তোমরা। বলে যে প্রদত্ত বৃত্তে যা AB কে স্পর্শ করে DE, AB কে স্পর্শক DE এর সঙ্গে D তে মেলানোর জন্য প্রসারিত করা হয়েছে, মানে দুটোকে প্রসারিত করে D তে মেলানো হয়েছে। যদি AB 24
এবং ডিই 9 সেমি হয় তাহলে ডিডি দৈর্ঘ্য বের করো। এবি 24 তাহলে কোনটুকু 24 বলতে পারো? এইটুকু হচ্ছে কত বলো? 24। আর কি দেওয়া আছে বলো? ডি ডি কোনটা বলো? নিচের এটা কত বলো? 9। তারা কি বলেছে বিডি কত না? এখান থেকে এইটুকু কত? এখান থেকে এইটুকু কত? তাহলে এটাকে x ধরে নিলাম। বিডি চেয়েছে না? তাহলে এবার কোন থিওরেমের দুটো পার্ট ছিল, কোন পার্টটা ইউজ হবে বলো? তাহলে প্রথম পার্ট সেকেন্ড পার্ট অনুযায়ী কি হবে বলো? প্রথমে ডি কি বলো? 24 into x ডি এ প্রথমে এই বিন্দু নাও ডিবি। ডিবি এখান থেকে ডি থেকে প্রথম বিন্দু দূরত্ব কত বলো? x ইনটু ডি থেকে দ্বিতীয় বিন্দু দূরত্ব ডি এ কত বলো? x প্লাস 24 ইকুয়াল টু কত বলো? নিচেরটার স্কয়ার মানে কত বলো? সবাই বুঝতে পেরেছো কি করলাম? সবাই থিওরেমটার সঙ্গে মিলাতে পেরেছো? থিওরেমটার দ্বিতীয় পার্টটা মিলাতে পেরেছো দ্বিতীয় পার্টটার সঙ্গে থিওরেম? তাহলে এখান থেকে x এর মান ক্যালকুলেট করো, হয়ে গেল যেটা শিখে দিয়েছি তাই। তাহলে কত হলো বলো? s স্কয়ার x দেখো s স্কয়ার এখানে দেখো তো কোনটা নিলে উত্তর মিলে জানো তো? এখানে তুমি যদি ভাবো না ক্যালকুলেশন করব না, তাহলে x এর মান কোন একটা বসিয়ে রাখো তো উত্তর মিলবে কোনটা দিয়ে? x এর মান এমন একটা দেখো x এর মান তো এই চারটার মধ্যে যে কোনো একটা হবে তাই না? হয় তুমি ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি ভাবো এখানে 4 যদি নেই, এখানে 4 নিলাম এখানে 8 4 আর 28 গুণ করলে 4 আর 28 গুণ করলে দেখো 81 তো আসবে না, 4 টা 32 মানে 2 দিয়ে আসবে। তাহলে এখানে 3 দাও, দেখো এটা x এর মান 3 যদি দাও তো 3 27। হ্যাঁ মানে সলভ করো 3ই আসবে উত্তর। ঠিক আছে, তাহলে आंसर কোথায় হবে বলো? মিড টার্ম ফ্যাক্টর করতে হবে। হ্যাঁ x স্কয়ার প্লাস 24x 24x 81 টাকে এই পাশে নিয়েছিল -81 = 0। এখন 81 কে ভাঙতে হবে ফ্যাক্টর, তারপর ফ্যাক্টর গুলো দিয়ে তোমাকে 24 বানাতে হবে। হলো? তাহলে 81 কে যদি তুমি ভাঙো প্রথমে 3 দিয়ে 3 27 81 প্লাস এখান থেকে তোমার একটা আইডিয়া হয়ে গেছে 27 থেকে 3 বিয়োগ করলে 24 হবে। তাহলে এখান থেকে কি হলো বলো? s স্কয়ার প্লাস 27x মাইনাস 3x মাইনাস 81 ইকুয়াল টু কত বলো? 0 0 0 0 0 0। তাহলে এখান থেকে x কমন নাও, x কমন নিলে x প্লাস 27 কি হবে? ঠিক আছে মাইনাস x কমন নিলে কত হবে বলো? x প্লাস 27 ইকুয়াল টু 0। যদিও আমি যখন অ্যালজেব্রা করাবো কেন তোমাদের এই ব্যাচে আবার অ্যালজেব্রা করাবো তখন এগুলো একবারে বের করা শিখিয়ে দেবো, কিভাবে একবারে বের করতে হয়। ঠিক আছে, তবে একবারে বের করা শিখতে বুঝে গেছো তো? এইভাবে হবে আমি এক্সপ্লেন করি একবারে বের করব। একাশি তুমি বলো 81 কে ভাঙলে 27 আর 3 হবে, বুঝেই গেছো? তাহলে 81 কে গুণ লিখবা 27 আর 3, কারণ এই দুটোকে যোগ বিয়োগ করলে হয়ে যাবে आंसर। আচ্ছা এখানে কি আছে বলো? প্লাস। তাহলে প্লাস এখানে দেখো প্লাস আছে, তার মানে এখানে প্লাস ডমিনেট করছে, তাহলে এখানে মাইনাস ডমিনেট করবে। তাহলে মাইনাস এখানে প্লাস প্লাস দিলাম। এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টার সামনে মাইনাস করবে। বুঝা গেল আমি কি বললাম? ডমিনেট করা মানে বড়টার সামনে মাইনাস করে দেবো এগুলো সব। ঠিক আছে, আর আদারওয়াইজ তুমি জানো কি? আমার তো এটা শেখার বিষয় না, আমার শেখার বিষয় হচ্ছে এটা কোন ছবিটা আঁকো, কোনটা কোনটা কি দিয়েছে আঁকো, ছবি দাও। পারবা পারবা চেষ্টা করো, পারবা, শিখে গেছো। দ্বিতীয় থিওরেমটার দ্বিতীয় পার্ট হবে ডি ডিজি ইনটু ডি। প্রথমে ডি থেকে বি অবধি যেতে হবে, আবার ডি থেকে এ অবধি যেতে হবে। স্যার রুট আছে, ডি থেকে বি অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি থেকে এ অবধি যেতে হবে। ডি থেকে বি অবধি যেতে হবে, ডি
প্রথম পার্টটা ডি থেকে বি অবধি যেতে হবে, ডি এর লেন্থ কত আর ডি এর লেন্থ কত। ভালো করে ভাবো, রুট 80 কি 12 ডিবি লেন্থ কত, ডি থেকে বি অবধি যাও, ডিবি লেন্থ কত, রুট 80 आंसर ये आंसर ये तो ডিবি লেন্থ কত বলো, 8 সেন্টিমিটার। আমাকে বলো এখান থেকে এই অবধি লেন্থ কত, এখান থেকে এই অবধি 8 সেন্টিমিটার। 8, भूल गई थी ना আর এবি লেন্থ কত 10। তাহলে আমার নেওয়ার নিয়ম কি বলো, ডি থেকে প্রথমে বি অবধি নিতে হবে, মানে এইটুকুটা নিতে হবে প্রথমে। ভালো করে দেখো, ডিবি ये 18 মানে 8 तो আস্তে ইনটু আবার ডি থেকে কিন্তু আবার এ ডি থেকে কিন্তু আবার এ অবধি নিতে হবে, মানে একই বিন্দু থেকে প্রথমে ছোট কাছের বিন্দুটা, ওই বিন্দু থেকে আবার দূরের বিন্দুটা নেবে। তার মানে এখান থেকে ডি এর লেন্থ নিতে হবে, ডি এর লেন্থ নিলে কত হবে, একটু 8 একটু 10 কত বলো, আর নিচেরটার তো একটাই আছে, তাহলে 8 18 করলে কত হবে 144, তাহলে 144 ইকুয়াল টু s স্কয়ার। তাহলে x এর মান কত হবে বলো, ওই পাশে তুলে সবাই বুঝতে পেরেছো, কেউ কিন্তু 8 আর 10 করতে পারে কিন্তু, হ্যাঁ দেখো ওখানে বুঝতে পেরেছো, এক্সামিনার জানে এগুলটা করবে, কারণ ও তো কোশ্চেন ও জানে না কিভাবে করতে হবে, মেথড ওইটা দিয়ে রেখে খুব চালাক আছে, খুশি হয়েছে। সেম কোশ্চেন দেওয়া আছে, ভাষায় দেওয়া আছে, ছবি আঁকা। এবি স্পর্শক, মানে প্রথমটার কথা বলেছি স্পর্শক, এবি না জ্যা এবি কে, আচ্ছা এবি জ্যা কে, উপরের এবি জ্যা কে, আর ডিই স্পর্শক, ডি বিন্দুতে মিলিত করার জন্য প্রসারিত করা হলো, মানে দুটোকে মিলানোর জন্য একটু প্রসারিত করা হলো। সেম কোশ্চেন, কত একটু আলাদা দিত, প্রভাব হয়ে যাচ্ছে। এবি 24, বিডি 8, 24 8 ইনটু 32 8 দুগুণ 16 করো করো, ছবিটা আঁকো, একদম সেম ছবি আঁকো। বলেছে একটি বৃত্তের জ্যা এবি, প্রথমে এবি জ্যা আঁকো, এই যে এটা এবি জ্যা এবং স্পর্শক ডিই ডিই এর সঙ্গে বিন্দু ডি তে মিলিত করার জন্য প্রসারিত করা হলো, মানে এখান থেকে ই দিতে হবে আর ডিই কে মিলাতে হবে, ডিই কে মিলাতে জন্য প্রসারিত করা হবে। কোশ্চেনটা এরকম ভাবে তোমার ভাষা দিয়ে বলেছে, বুঝলে ভাষাটা কিন্তু চেঞ্জ করে যাতে তুমি বুঝতে না পারো। বলেছে এবি স্পর্শক আর ডিই এটাকে এমন ভাবে প্রসারিত করা হলো যেন ডি বিন্দুতে মিলিত হয়। এবার বলেছে এবি যদি 24 হয়, এবি যদি 24 হয়, বিডি যদি 8 হয়, এখান থেকে এটা হচ্ছে 8, তাহলে বলেছে ডিই এর দৈর্ঘ্য কত, তাহলে ডিই তাহলে কি হবে, প্রথমে ডি থেকে প্রথমে বি যেতে হবে 8, ডি থেকে প্রথমে এ যেতে হবে, মানে কত 32, আর এটা সমান এটা ধরো x মনে করো, তাহলে x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 8 ইনটু 32, তুমি যদি গুণ না করো তাও পেয়ে যাবে, 32 কে শুধু ভেঙে লেখো 8 ইনটু 4, দুটো 8 থেকে একটা 8 বের হলো, আর 4 থেকে 2 বের হলো, মানে কত বলো, এগুলো সব পরীক্ষা এসেছে। সেম কোশ্চেন, যদি অবাক হয়ে আমাদের তাকে না পারো
এবার উপরে স্পষ্টর উপরে আঁকা আছে। প্রথমে P থেকে A নাও, তারপরে P থেকে B নাও। P A, এই ছবিটা দিকে দেখো, ছবিটা আঁকা আছে, তার সাথে তো ভাবছো না, ছবিটা আঁকা আছে। প্রথমে P থেকে A নাও, তারপরে P থেকে B নাও, আর P কিন্তু দেওয়া আছে 5, এখান থেকে বের করে এসে বলো কত হবে? সেকেন্ডের বেলায় কি দিতে হয়? সেকেন্ড মানে ছেদকের বেলায় প্রথমে ছেদকের P বিন্দু থেকে এই অবধি দিতে হয়, PA নিতে হয়। PA মানে 4। ছেদকের বেলায় P বিন্দু থেকে আবার পরের বিন্দু অবধি দিতে হবে, তার মানে কত বলো? PB মানে 4 x 4 x, তারপর PT স্কয়ার মানে কত বলো? 25। তাহলে এখানে 16 4x 25। বন্ধুরা তারপর বলো দেখি কি হবে? 4x 25 থেকে 16 বাদ দাও, কত থাকবে বলো? x কত বলো? পারছো না করতে? যা যা শিখেছি তাই দিয়ে বসে না। এবার দুটোই দেওয়া আছে, তো সেম ভাবে করবা। সেটাকে নিয়ম তো তুমি জানো, প্রথম ওই বিন্দু থেকে ওই বিন্দু, তারপর ওই বিন্দু থেকে ওই বিন্দু। প্রথমে ছবিটা আঁকো, ওখানে দেখো মানগুলো দিয়ে নিই, এখানে বলে দিয়েছি। বলো তো এটা কোন মানে উপপাদ্যটার কোন বলো? প্রথম পার্ট। তো কোন না, আমরা জানি তো কি করতে হয়। এই হচ্ছে ছবি আছে কি করতে হয় জানি। প্রথমে P থেকে A, না সরি A থেকে P, A থেকে Q, A থেকে R, A থেকে এটা S। AP দেওয়া আছে 3, AR মানে এখান থেকে এইটুকু 3 দেওয়া আছে, এখান থেকে এইটুকু 3 দেওয়া আছে, AR 6 দেওয়া আছে, 6 দেওয়া আছে, তারপর RS 9 দেওয়া আছে, এখান থেকে একটু 9 দেওয়া আছে, RS 9। তোমার কাছ থেকে চেয়েছে PQ, দেখেছো কোশ্চেন কি সহজ কোশ্চেন। PQ ফলো করতেই হবে, বুঝলো? পারছেন মিলাতে? মিলেছে? কত? 27। উত্তর দেখে বললো না তো? পেরেছো করতে? তাহলে কি হবে বলো? প্রথমে A থেকে দেখো নিয়ম কি, যখনই ছেদক থাকবে প্রথমে এই বিন্দু থেকে এই বিন্দু AP মানে 3, তারপরে এই বিন্দু থেকে একটু দূরের বিন্দুটা অবধি AQ মানে কত বলো? 3 x 3 x, কারণ এইটুকুতে 3 আর এইটুকু x, মানে গোটাটা 3 x। তারপরে দেখো এইটুকুটা কত বলো? 6, এখান থেকে এইটুকুটা, তারপরে এখান থেকে এইটুকুটা কত বলো? 6 আর 9 বাস। এবার এটাকে কেটে দাও, এটা মানে কেটে 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে 6। তো 3 x কত হলো বলো? 30। তাহলে x এর মান কত হলো বলো? কি সার্কেল এন্ড ইটস প্রপার্টিজ থেকে পারছো কিনা অঙ্ক করতে? আমি যেগুলো প্রপার্টি বলবো ওখান থেকে কোশ্চেন আসবে। দুটো প্রপার্টি বলেছি, দুটো প্রপার্টি থেকে কোশ্চেন তোমাদের করে দেব। 3 নম্বর প্রপার্টি এটা পেরে যাওয়া করতে, হ্যাঁ ছেড়ে দিলাম। ও 3 নম্বর লেখো। এক নম্বর প্রপার্টি কি লেখা ছিল? লিখে রেখেছো তো ঠিকঠাক? আর 2 নম্বর প্রপার্টি ঠিকঠাক লিখে রেখেছো তো? প্রপার্টি গুলো সাজাও, ঠিক আছে সাজায়, অঙ্ক আলাদা গেছে। এবার 3 নম্বর প্রপার্টি 10টা মতো প্রপার্টি আছে। প্রথমটা একটু কঠিন বলতে ক্যালকুলেটিভ প্রপার্টি তো। এবার দেখো দুটো জ্যা নাও, হ্যাঁ দুটো জ্যা, এটা একটা জ্যা নিলাম, এটা একটা জ্যা।
পরস্পরকে ছেদ করেছে পি বিন্দুতে মনে করো এটা এ জ্যা আর এটা বি এ বি জ্যা জ্যা তো এটাকে জ্যা বলে তো সে মাঝখান দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই কারণ ওটাও একটা জ্যা আর এটা কত বলো সি আর ডি মনে করো দুটো জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে তাহলে এটা ক্ষেত্রে কি হবে সেই একই ব্যাপার এবার আগেটা ছিল বহিস্থ বিন্দু অন্তঃস্থ বিন্দু তাহলে কি করব দেখো এখানে পি বিন্দু তাহলে পি থেকে এ পি এ ইনটু পি থেকে বি পি বি ইকুয়াল টু হবে কত পি থেকে সি পি সি ইনটু পি থেকে ডি মানে দুটো পার্ট আছে না এইটা পার্ট আর এইটা একই লাইন বরাবর দুটো পার্ট তৈরি হয়েছে না এই অংশটা এপি আর এই অংশটা পিবি এই অংশটা আর এই অংশটা গুণফল সমান কি কার কত কঠিন লাগলো কি প্রপার্টিটা ইজি প্রপার্টি এইটুকু অংশ ইনটু এইটুকু অংশ করে দিলাম এটা কার সমান হবে এটা আর এটা সমান পিসি এর পিসি সমান এটাই হচ্ছে ছিল ঠিক আছে আমি কি বললাম রাইট সাইড বুঝতে পেরেছো কি বললাম তারপর এটা করব এমন তাড়াতাড়ি হবে ছবিটা কত ছবি ছবিটা আছে এই মানে বুঝতে পারছো কোথায় এই আছে ছবিটা আর কোন বুঝতে পারছো কি ব্যাপার একটু আগে যেটা শেখালাম সেটাই করতে পারলাম আচ্ছা তাহলে এবার কি বলো এই মানে এখান থেকে এইটুকুটা কত বলো এখান থেকে এইটুকুটা এখান থেকে এইটুকুটা হচ্ছে 5 তারপরে বি 15 এখান থেকে এইটুকুটা হচ্ছে 15 ঠিক আছে তারপরে সি 25 মানে এখান থেকে এইটুকুটা 25 বলেছে কি বলো ডি কত মানে এখান থেকে এইটুকু ঠিক আছে তাহলে কি হবে জানি আমরা একই লাইন বরাবর প্রথম পার্ট 5 আর এদিকেটা কত বলো 15 আর এটা 25 আর যেটা জানি না সেটা x 5 তে কাটো বা 25 কে x পাঠিয়ে দাও x এর কাছে যাও ভাগ হয়ে যাবে 5 ইনটু 15 ওই কাছে চলে যাও ভাগ হয়ে যাও 25 5 কাছে 25 3 কাছে তাহলে x এর মান কত বলো কি এই বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছো বৃত্তের এই বৈশিষ্ট্য বুঝতে পেরেছো তো এটা দেও কোশ্চেন আসবে সুন্দর করে প্রথমে ছবিটা আঁকো এই যেটা দেওয়া আছে না এটা তোমরা আঁকবা না এখানে করে এরকম করে এখানে এরকম করে আঁকবা আর এখানে এটা 90 ডিগ্রি করে দাও এটা মানে হচ্ছে 90 ডিগ্রি দেখো পারো ছবি আঁকবো তুমি সুন্দর করে কাটি বানাবো করে দেখো একদম ছবি আঁকো মুখে দেখুন তো ছবিটা আঁকো সবাই কার দৈর্ঘ্য চেয়েছে বলো তো এবি ছবি এঁকে যার যেটা মান ওটা বসাও সব ছবি আঁকা হয়ে গেছে চেষ্টা করলো পারলা করতে এদিকে দেখো ওসি কত এখান থেকে এইটুকু কত এখান থেকে এইটুকু কত বন্ধুগণ
এটুকু হচ্ছে 12। আচ্ছা তাহলে এসি কত, মানে এসি মানে কোনটা বলো তো, এইটা, এটা কত 13 হয়েছে। দাঁড়াও আগে যেটা যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, ওডি ওডি আমি বেশি বুঝে যাচ্ছে তোমরা। ওটি কত 15, এটা হচ্ছে 15 এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু কত বলো 15। এবার তোমার কাছ থেকে জানতে চাইছে কি বলো এ বি কত, এ বি কত জানতে চেয়েছে। প্রথমে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পেরেছো সমকোণী ত্রিভুজটা, অতিভুজ কত বলো 90 ডিগ্রি সামনে যেটা থাকে এটা অতিভুজ 13। হ্যাঁ তাহলে এটা কত বলো 5, দেখলা ট্রিপলেট কি করলো। তাহলে এখান থেকে এইটুকু কত পেয়ে গেলাম বলো 5। তাহলে এবার আমরা এই যে কেবল যেটা শিখলাম সেটা অ্যাপ্লাই করে এটা বের করে নিতে পারবো। তারপরে এবি চেয়েছে যোগ করে বলো কত। এবার দেখো এবার ট্রিপলেট যেটা শিখলাম কেবল সার্কেলের প্রপার্টি, সেটা কি, এই অংশটা দেখো সবাই ভালো করে, এই অংশটা 15 ওই বরাবর ওই পার্টের অংশটা কত বলো 36 এবি বলে এইটুকু বের করলে কেবল 36 পুরোটা চেয়েছে। তাহলে এই পার্ট 15 এটা 12, 15 টু 12 এটা 5, আর যেটা জানি না সেটা তো আমরা অ্যাপ্লাই করে বের করে দিতে পারবো। এটা হচ্ছে কত বলো x মনে করলাম, x x তাহলে 3 5 15 কত হলো বলো x কত বলো 36। এবার তোমার কাছে কি জানতে চাইছে টোটাল এবি দৈর্ঘ্য, টোটাল এবি কত বলো এটা 36 এটা 5 মানে কত বলো। দেখতে পেয়েছো কনসেপ্ট কিভাবে তোমাদের মধ্যে ইনবিল্ড হয়েছে, তাহলে এটা জীবনে পাঠানো করবে। ঠিক আছে, তো প্রপার্টিজ গুলো জানতে হবে আর ট্রিপলেটটা জানলে এখন তো এটা মনে হলো অঙ্ক, মনে হলো কত সহজ জিনিস, সহজ জিনিস। তাহলে এখানে তোমাকে সবথেকে হেল্প করলো কে, ট্রিপলেট হেল্প করলো আর বৈশিষ্ট্য, সেই জন্য ট্রিপলেট আবার মুখস্থ করতে হবে। ঠিক আছে, বল আমি বলবো একবার করে তোমরা বলবে, বলো 3 4 5 5 12 13 7 24 25 8 15 17 9 40 41 11 60 61 12 35 37 16 63 65 20 21 29 13 84 85 আর 28 45 53 আর 48 75 বুঝতে পেরেছো। সেম কোশ্চেন x d 90 ডিগ্রি বলে দিয়েছে, 90 ডিগ্রি মানে তুমি যাতে ওখানে 90 ডিগ্রি অ্যাপ্লাই করো। যদি কোনো সূত্র বা কোনো ফর্মুলা যদি কোথাও টাইয়েছো, ঠিক আছে, ওটা জীবনে তোমার মুখস্থ হবে না, আমার কথা মনে রাখো। পড়াশোনার সামনে টেকলে যদি কোনো সূত্র কারো থাকে জীবনে ওটা মাথার মধ্যে ইনবিল্ড হবে না। কেন বলো, তুমি নিজে নিজে অঙ্ক করো কিংবা মক টেস্ট দাও কিংবা যখনই দাও যখনই তুমি ওটা ভুলে যাবে কিন্তু ওখানে তোমার চোখ চলে যাবে। আর পরীক্ষা হলে গিয়ে কোথায় ভাইরাস যদি না লিখে রাখতা তোমার মাইন্ডকে প্রেসার দিতা, যেটা কি ছিল ওটা কি ছিল ওটা কি ছিল না পারতাম, মনে না পড়তো, খাতা খুলে দেখতাম। ঠিক আছে, তো তোমার মাইন্ডের উপর প্রেসার পড়তে হবে, তোমার মুখস্থ হবে, আর তা নাহলে জীবনে মুখস্থ হবে। না পারলে কি করব, কিছু পারবি না। 9 তো হলো, এবার ট্রায়াঙ্গেলের প্রপার্টিতে অ্যাপ্লাই করতে হবে, তারপরে এই পাশেটা বের হবে cx মানে এবার cx cx টাই বের করতে হবে, তাহলে কোনো টেনশন নেই। সবাই বের করো, পারবা সবাই করতে, সবাই পারবা করতে। দেখো বিশাল লেভেলের কঠিন অঙ্ক কিন্তু সবাই করে গেলা, বলো
কে পারোনি পেরেছো ছবিটা আঁকতে হবে আমাকে বলো ax এর উপর এডি ভালো কথা এডি কত বলো এডি 15 এটা 15 তারপরে ax 12 মানে এখান থেকে এই পর্যন্ত 12 ঠিক আছে তারপরে ax 12 bx 27 এখান থেকে এইটুকু 27 এবার বলেছে কত বলো cx কত না এখান থেকে এইটুকু কত বলেছে না এটা x ধরে নাও x তাহলে এখানে এই যেখানে 90 ডিগ্রি কোণ এই ত্রিভুজটার এখানে ট্রিপলেট অ্যাপ্লাই করে এটা কত হবে কেন বলো দেখি কারণ আমরা একটা প্রাইমারি ট্রিপলেট মুখস্থ করে রেখেছিলাম 3 4 5 সেটাকে 3 দিয়ে গুণ করলে এই ট্রিপলেটটা পাওয়া যায় দেখতে পেরেছো আবিষ্কার তুমি কত হলো বলো 3 4 5 এর কত গুণ করতে হবে 3 দিয়ে তাহলে এটা কত হবে বলো এবার যখন 9 হয়ে গেল এবার কি হলো বলো এবার এখানে কি অ্যাপ্লাই হবে ওই যে যেটা শেখালাম প্রপার্টি সেটা কি বলো 12 ইনটু 27 ইকুয়াল টু 9 ইনটু x তাহলে 3 দিয়ে কাটো কত 3 12 36 x তোমাকে এবার x মানে cx আর এটাই বের করতে হবে তাহলে cx আগেরটা কিন্তু পুরোটা বলেছিল না যোগ করে বলেছিল না এবারে cx টাই বলেছে তাহলে এখানেও ট্রিপলেট কাজে লেগেছে না তোমাকে কি করতে হবে বলে খুশি তারা আবার বলতে হবে বলো 3 4 5 5 12 13 7 24 25 8 15 17 9 40 41 11 60 61 13 84 85 তারপরে না 12 ছিল 12 35 দেখো তো আমি ঠিক বলেছি কিনা 12 গুগলে সার্চ করো এই ট্রিপলেট স্ট্যাটিক টিউটোরিয়াল না এই চেক করে নি 12 35 37 এটাই মনে হচ্ছে আমার খেয়াল করছে না খাতায় দেখো না তোদের লেখা আছে ঠিক আছে স্যার আগে লিখেছিলাম 12 35 হ্যাঁ ঠিক আছে 12 35 ঠিক আছে তারপরে 13 84 85 তারপরে 16 63 65 18 20 21 29 তারপরে 28 45 56 আরেকটা 48 যতবার রাস্তায় আসবে ওই যতবার রাস্তায় আসবে ততবার কি হবে এবার নাও এক লাস্ট প্রপার্টি ঠিক আছে ক্রোনোমিটার আছে একটা প্রপার্টি করব তিনটা অঙ্ক করব ছুটি ঠিক আছে একদিন তো পড়াচ্ছি তো সুতরাং কম্প্রোমাইজ করা যাবে না ঠিক আছে কম্প্রোমাইজ করলে আবার তোমরা যেটুকু শিখাবো সেটুকু খুব সুন্দর করে শিখে যাবে কিন্তু পুরো সিলেবাসটা শেষ হবে একটা প্রথমে আঁকো এটা কত নম্বর প্রপার্টি 4 আচ্ছা এখানে দেখো এটা একটা চতুর্ভুজের মধ্যে না একটা বৃত্ত ইনবিল্ট করা আছে কি বললাম এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ না বৃত্তের মধ্যে চতুর্ভুজ না এর পরের দিন বৃত্তের মধ্যে চতুর্ভুজ দিয়ে পড়াবো এটা চতুর্ভুজের মধ্যে বৃত্ত আছে ঠিক আছে এখান থেকে একটাই কোশ্চেন হয় পরীক্ষা হলে আর এটাই আসল পরীক্ষায় মনে করো এটা একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে যে চতুর্ভুজটা আছে সেই চতুর্ভুজটার নাম হচ্ছে ABCD ABCD সবাই রাইট ABCD আছে ঠিক আছে এটা কিন্তু খুব সিম্পল বৈশিষ্ট্য দেখো বিপরীত বাহু দুটোর যোগফল মানে AB আর CD এর যোগফল কার সাথে সমান হবে জানো এই দুটোর সাথে AD আর CD
এডি আর বিসি এর সাথে বুঝতে পেরেছো সবাই বৈশিষ্ট্যটা কি বিপরীত বাহু দুটো যোগফল এই দিকে দুটো বাহু আজকে সব লেন্থ বেসিসে থিওরেম করাচ্ছি এরপর দিন কোন বেসিসে করাবো ঠিক আছে এর পরের দিনে জিওমেট্রি শেষ যাও নাও শেষ করে দেব পরে ঠিক আছে আর যে একটু বাকি থাকবে ওগুলো আমি সব ইউটিউবে দিয়ে দেবো তোমরা ঠিক আছে AB প্লাস CD AD প্লাস BC সবাই ক্লিয়ার এটাই তারপরেরটা করো এটা দেখো একটা চতুর্ভুজ ABCD এর প্রতিটা বাহু একটা বৃত্তকে স্পর্শ করে মানে প্রতিটা বাহু একটা বৃত্তকে স্পর্শ করা মানে কি বৃত্তটা ভিতরে থাকবে তাহলে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু একটা বৃত্তকে স্পর্শ করে দেবে 1.5 ওরা বলতে চেয়েছে এরকম ব্যাপারটা কোশ্চেন পড়ে তোমরা অলরেডি বুঝে গেলে কি বলতে চেয়েছে আমি তার মানে একটা বৃত্তের প্রতিটা বাহু এসে বলছি একটা চতুর্ভুজের প্রত্যেকটা বাহু একটা বৃত্তকে স্পর্শ করে এটাই তো তার মানে হ্যাঁ এটার নাম দাও ABCD A B C D ABCD বলেছে AB6 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 এই থিওরিটার উপর আমার খুব মানে ভালোবাসা আছে বুঝতে পেরেছো কেন বলতো আমি যে বছর চাকরি পেয়েছিলাম যে পরীক্ষা দিয়ে পেয়েছিলাম সেই পরীক্ষা এটাই এসেছে বুঝতে পেরেছো এটা কত বড় 6 সেন্টিমিটার ঠিক আছে তাহলে 6 সেন্টিমিটার আর বিসি কত 7.5 মানে এখান থেকে এটা কত বড় 7.5 আর সিডি কত 3 সেন্টিমিটার বলেছে কত ডিএ কত মানে এটা কত এই লেন্থটা এটা বলো এটার মধ্যে সিম্পলি কনসেপ্ট আছে কি বলো এই দুটোর যোগফল 6 আর বিপরীতটা হচ্ছে 3 9 কার সাথে সমান হবে বলো x plus 7.5 হ্যাঁ x 7 তাহলে এটা কত বলো 3 একবারে যোগ করে দিই 9 ইকুয়াল টু x প্লাস 7.5 তাহলে x ইকুয়াল টু কত হবে বলো x ইকুয়াল টু 1. দেখো এসএসসি সিজে ট্যাগ দিতে মেন্স সিজি মেন্স সবগুলো কোশ্চেন পরীক্ষা এসেছে এটা পাবো এটাই লাস্ট আজকের দিনে এটা লাস্ট এটা করে দাও ঠিক আছে ab 2x 3 বলে দিয়েছে সবগুলো বলে দিয়েছে কি কি এখান থেকে আমি যেটা শিখিয়েছি সেটা অ্যাপ্লাই করে x তাহলে কি কি পারছো তোমরা সবাই করতে বা চেষ্টা করো তাহলে AB কত বলো এই উপরেরটা 2x 3 BC কত বলো 3x 1 CD কত বলো x 6 আর AD কত বলো x 4 তাহলে এবার কি ছিল এটার মধ্যে কি থিওরেম ছিল বলো বিপরীত বাহু দুটোর যোগফল নাকি এটা আর এটার যোগফল
2x প্লাস 3 প্লাস x প্লাস 6 এটা কার সাথে সমান হবে বলো এই দুটো যোগ করে x প্লাস 4 প্লাস 3x মাইনাস 1 এই সবাই ঠিকঠাক লিখেছে তো এটাই তো ছিল থিওরেম যেটা শিখালাম প্রপার্টি যেটা ঠিক আছে তাহলে এখানে কত বলো 3x প্লাস 9 দুটো x আর একটা x 3x প্লাস 9 4x 4 থেকে 1 গেল মানে 3 এবার দেখো যেদিকে x বড় না সেদিকে x গুলোকে নিয়ে যাও এদিকে 4x বড় আছে তাহলে 3x কে ওইদিকে নিয়ে যাও তাহলে বিয়োগ করতে সুবিধা হবে 4x 3x ওই পাশে নিয়ে গেলাম তাহলে 3x বিয়োগ হবে বলে একটা x থাকলো আর এই তিনটা এই পাশে নিয়ে আসলাম তাহলে কত থাকলো বলো 6 x কত হলো 6 আর এটাই তোমাকে জিজ্ঞেস করতে বুঝতে পেরেছো কি বললাম দেখি তোমাদের ভাগ্য খারাপ না ঠিক ঠিক আছে দাও স্যার একটু পড়ান হুম আর একটু পড়ান প্রিভিয়াস কিছু